হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা বানানো দেখাবো। তার জন্য আমি বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা এবার সরিয়ে রাখবো। আর এইদিকে লঙ্কা আর আদা আমি নিয়েছি, লবণ দিয়ে এটাকে বেটে নেব। একটু বেশি পরিমাণে নিয়েছি, লবণ দিয়ে মশলাটা আমি ফ্রিজে রেখে দিই, বেশ 4-5 দিন থেকে যায়, তার জন্য একটু বেশি করে নিয়ে নেব, এতটা আমাদের লাগবে না। তারপরে আমি এটা বেটে নিয়ে ওই মিক্সির বাটির মধ্যেই আমি মটরশুঁটিগুলো বেটে নেব। এই দেখো, মটরশুঁটিগুলো আমি দুবারে দিয়ে বেটে নিয়েছি। তো এইটা এবার রেখে দিয়ে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল 2 চামচ মতো গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওই 1 চামচ আদা আর লঙ্কা বাটাটা 1 চামচ দিয়ে একটুখানি বেশ আমি নেড়ে চেড়ে নেব, তাহলে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপরে আমি পুরো এই কড়াইশুঁটি বা মটরশুঁটি বাটাটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমি বেশিক্ষণ কষাতে হবে না, বেশ কিছুক্ষণ একটুখানি কষালেই হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেব, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি 1 চামচ মতো জিরে গুঁড়ো। আর একদম যখন কষানো হয়ে যাবে, নামানোর আগে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা তোমরা নাও দিতে পারো, আমি অল্প একটুখানি দিয়েছি। আর একদম শেষে গ্যাস বন্ধ করে দিয়ে আমি হাতা দিয়ে একটুখানি এভাবে চেপে চেপে নেব, তাহলে বেশ মাখা মাখা হবে ব্যাপারটা। এদিকে আমি আটা নিয়েছি, ময়দা দিয়েও করা যায়, আমি আটা দিয়ে করব। ময়দাটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। তো আমি আটা নিয়েছি, ওর মধ্যে অল্প একটুখানি লবণ আর একটু সাদা তেল দিয়ে বেশ ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়ে তারপরে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। আর জলটা আমি নর্মাল জল দিয়েছি, আমি কোনো রকম গরম জল দিইনি, নর্মাল জল দিয়ে আমি মেখে নেব। তো ভালো করে আমি আটাটা এই দেখো মাখা হয়ে গেল। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে রাখলে লুচি বা পরোটা যে কোনো কিছু খুব নরম হয়। তো আমি ঢেকে রেখে দিয়ে তারপরে এই দেখো পরোটার মতো লেচি কেটে নিয়েছি। পরোটার মতো রুটির থেকে একটুখানি বড় পরোটার মতন আমি এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আমি এইভাবে বাটির মতন করে নেব জিনিসটাকে। বাটির মতন করে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাঝখানে পুরটা দিয়ে দেব। পুরটা আমি একটুখানি বেশি করেই দেবো, যত বেশি করে দেওয়া যায় তত ভালো হয়, খেতে টেস্টি লাগে। কিন্তু বেশি দিলে আবার বেরিয়ে যায় বেলতে গিয়ে ভাজতে গিয়ে। তাও আমি মোটামুটি বেশ ভালোই আমি পুরটা দিয়ে নিলাম, দিয়ে এভাবে চারি সাইডে আস্তে আস্তে চেপে চেপে এ দেখো আমি আরেকটা দেখাই। ভালো মতন একদম সাইডগুলো একটু পাতলা রাখতে হবে, তাহলেই বেশ ভালো করে এরকম করে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিলেই তারপরে একটুখানি গোল করে নিলে একদম গুলির মতন হয়ে যাবে। এইবার অল্প একটুখানি শুকনো আটা দিয়ে হালকা হাতে আমি এটাকে বেলে নেব, বেশি জোরে চাপবো না, হালকা হাতে। দেখো হালকা হাতে চেপে চেপে আমি একদম পরোটার মতন এটা বেলে নেব। দেখো আমার কিন্তু এক ফোঁটাও বেরোলো না, পুরো একদম ভর্তি পুরো ওপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু এক ফোঁটাও আমার বেরোয়নি, খুব সুন্দর করে আমার হয়ে গেছে। এটা এবার আমি শুকনো তাওয়ার মধ্যে তাওয়া গরম করে নিয়েছি, শুকনো তাওয়ার মধ্যে আগে এপিট ওপিট একটুখানি ভেজে নেব। এভাবে ভাজা হলে না ভেতরটা পুরো একদম ভাজা হয় খুব সুন্দর, একবারে তেলে না দিয়ে আগে যদি শুকনোর মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দর ভাজা হয়। দেখো আমার পরোটাগুলো কীভাবে ফুলছে, পুরো লুচির মতন মনে হচ্ছে ছাঁকা তেলে ভাজছি, যেন ছাঁকা তেলে ভাজলে যেরকম ফুলে ওঠে ওই রকমই। আমি 1 চামচ মাত্র তেল দিয়েছি, তার মধ্যে দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে আমি চেপে চেপে আঁচটা মিডিয়ামে রেখে আমি এইভাবে আরেকটা তোমাদের দেখাই, এভাবে আমি পরোটাগুলো ভেজে নেব। লুচিটাও করা যায়, কিন্তু লুচিতে ছাঁকা তেলে ভাজাটা একটু ক্ষতিকর, তো ওই কারণে আমি পরোটাগুলো করেছি। এই দেখো এবার আমি খেতে দিয়ে দেবো। তাও তোমাদের একটা দেখাই, ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে, যেমন হয়েছে নরম তেমন পুরটা চারিদিকে ছড়িয়েছে, ওপর নিচ একদম সমানভাবে পুরটা ছড়ানো, দারুণ দারুণ হয়েছে। তো চলো
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। আজকের মতন বাই, দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিওতে কোনো ইউনিক কোনো রেসিপি নিয়ে। বাই।